নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আজ আমি আপনাদের এগ রোল তৈরি করে দেখাবো। এটি একদম দোকানের মতো খেতে হবে, খুবই সুস্বাদু খেতে হবে। চলুন দেখে নিই কীভাবে আমি বানাই। এখানে প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম কালো জিরে, নুন, অল্প একটু চিনি আর তেল। এই সবগুলো দিয়ে এবার ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে যেন তেলটা গোটা ময়দাতে ছড়িয়ে যায়। দেখুন, এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে যেন এরকম মুঠো করলে এরকম দলা পেকে যায়। এইবার দিয়ে দিতে হবে জল, আর জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন, এইভাবে ভালো করে মসৃণ করে মেখে নিন। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো আধ ঘন্টা। এবার এগরোল তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অল্প কিছুটা পরিমাণে মাংস, দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু মিট মশলা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব আদা রসুন বাটা। এবার সব শেষে দিয়ে দেব লেবুর রস। এবার এই সবগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, এইভাবে ভালোভাবে মেখে নিন। আমার মাখা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে আমি লেচিগুলো কেটে নিলাম। কড়াইতে প্রথমে তেল দিয়ে দেব, এই চিকেনগুলো তুলে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, তেলও ছেড়ে গেছে, আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ থেকে ভালোভাবে ভেজেছি ঢাকা দিয়ে দিয়ে। এবার যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ভালোভাবে বেলে নেব, বড় বড় করে, একদম দোকানের মতো এগরোলের সাইজে। আমি দেখুন বড় বড়ভাবে বেলে নিয়েছি। এবার আমি চাটু গরম করতে বসিয়ে দিয়েছি। এবার চাটুতে আমি দিয়ে দিলাম। দেখুন, এক পিঠ ভালোভাবে হয়ে গেলে এই যে বাবলস আসতে শুরু করেছে রুটিটাতে, এবার আমি উল্টে দিচ্ছি।
নিচ্ছি এগরোলটাকে। দেখুন কত বড় বড় সাইজের আর কত একদম সবগুলো তৈরি